পশ্চিম দিক থেকে এলে আসছে না, ওটা হলো যে ও দাঁড়াইছে এই লাইন, ঠিক আছে? এখান থেকে লাইনটা এখান থেকে পাক দিছে না, এটা হচ্ছে এই লাইন। তাহলে এটার সাথে এটার ডিসটেন্স কি আমরা কি এই মাথা কোন এই যে লেজার পড়ছে মোল্লা দুই অংশে আছে। রহিম মোল্লা ওনার কাছে আছে 2625 বর্গ ফিট, এটাকে ডাবল করলে হয় 5252 বর্গ ফিট। এখানেও 1 বর্গ ফিটের পার্থক্য আছে। এই পার্থক্যটা রহিম মোল্লাকে দেওয়া হলো, ঠিক আছে? এটার মধ্যে এই উপস্থিত ভূমি মালিকের স্বাক্ষর, আমার স্বাক্ষরও থাকবে, ওনার স্বাক্ষরও থাকবে। উত্তরাধিকার সূত্র বন্টনটা হইল 600 থেকে হ্যাঁ 600 থেকে এই 54 53 52 এই যে 52 53 54 এখানে জমি আছে 7876 বর্গ ফিট বা 18.8%। হ্যাঁ 08। এটাকে ভাগ হবে 3 ভাগের 2 ভাগ রহিম মোল্লা, 3 ভাগের 1 ভাগ আঙ্গুর মোল্লা, ঠিক আছে? তাইলে এই খাতে উনি কত পায়? 6.03। আমি আসছি চট্টগ্রাম জেলা জজ কোর্ট সার্ভে কমিশনার হিসেবে। আমার একটা ব্যক্তিগত প্রতিষ্ঠান আছে, যেটার ইউটিউব চ্যানেল আছে, আপনারা জানেন, তাহিরি ল্যান্ড সলিউশন। এই ইউটিউব চ্যানেলে দেখে অনেকে ভূমি বিনিয়োগ নিষ্পত্তি করার জন্য আমাদেরকে প্রাইভেটলি হায়ার করেন উইদাউট কোর্ট। আমাদের দুটো অপশন আছে, একটা হচ্ছে কোর্টের মাধ্যমে আপনি আনতে পারবেন, আপনার গাইবান্ধা জেলায় আপনি কোর্টে আবেদন করে, অথবা আপনি সরাসরি কন্ট্রাক্ট করে আনতে পারেন। আপনি যদি কোর্টের মাধ্যমে আনেন, আপনার ভূমির ভ্যালু অনুযায়ী কোর্টে দাখিল করবেন, আর যদি প্রাইভেটলি আনেন, আমাদের নির্ধারিত ফিটা আমাদেরকে পেমেন্ট দেওয়ার পর আমরা সরজমিনে এসে ভূমি ব্যবস্থাপনা আইন এক এক দেশে এক এক রকম, চায়নাতে একরকম, বাংলাদেশে একরকম, ভারতে একরকম, আমাদের এখানে ভূমি ব্যবস্থাপনা আইন আছে। সে আইন অনুযায়ী আপনি জমি পরিমাপ করার পূর্ব শর্ত হইল যে মালিক আপনাকে হায়ার করছেন তার ডকুমেন্ট নেওয়া, এবং তার ডকুমেন্টগুলি বৈধতা যাচাইয়ের জন্য সর্বশেষ যে রেকর্ড, ওই রেকর্ড ওনার নামে আছে কিনা। যদিও না থাকে, উনি যার থেকে জমি কিনছে তার নামে আছে কিনা, এবং সে গভর্নমেন্ট খাজনা আদায় করছে কিনা। এর পরবর্তী কাজ হইল ওনার জমি সরজমিনে কতটুকু আছে এটা দেখা। যে ওখানে 61 ফুট, আমি 61 ফুট নেই নাই, আমি নিয়েছি 59 ফুট 4 ইঞ্চি। সেই বিষয়টা কি এনারা জানে? না ওনারা আমাকে বলছে, এনাকে বলছি আমি সেটা বলছি না, আপনারা তো আলাপ করতেছেন, কিন্তু যারা ওনাকে আমি বলবো কেন? যারা ভেজাল করে আমরাই তো বলবো তাদের বুঝি দিয়ে না, এই জিনিসটা তাদের সাথে ব্যবহার না করে, আমাকেও ব্যবহার না করে, দুইজনের মাঝখানে কি সমস্যা হয়েছে ওটা দেখে আপনারাই সমাধান করে দিচ্ছেন। সুন্দর কথা এটা। ঠিকই কইছি। আবার কাগজটা আমাদের ভাই হ্যাঁ, আমি যা কাজ করছি, রিপোর্ট একটা আমি অফিস কপি নিয়ে যাচ্ছি, একটা ক্লায়েন্টকে দিয়ে যাচ্ছি, আর দুই পক্ষকে দুইটা দিয়ে দিচ্ছি। আমি আপনাদের